সন্দেশখালী 2.0। একটা সময় শেখ শাহজাহানকে আমরা যেরকম ভাবে মহিলাদের উপর নির্যাতন করতে দেখেছি, আবার সেই একই ছবি উঠে এলো সুন্দরবনের গোসাবাতে। তৃণমূল নেতা ঝোড়ো ঢালি, এটাও খবর পাওয়া যাচ্ছে ভাইপোর সাগরেদ তিনি। আমাদের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি, তার সাথেও ছবি আছে এই ঝোড়ো ঢালির। উনি বাচ্চাদের বাড়িতে ধরে নিয়ে গিয়ে তাদের মায়েদের ডাকতেন নির্যাতন করার জন্য। আর যদি কেউ না আসে কিংবা তাদের যদি বাচ্চাগুলোর বাবা যদি তাদের সাথে কথা বলতে যায়, এটার এগেনস্টে প্রোটেস্ট করতে যায়, তাদেরকে ধরে বেধড়ক মার মারত। ওখানকার সাধারণ মানুষ মহিলারা বলছেন যে তিনি তার বিলাসবহুল এক বাংলোতে মহিলাদের তুলে নিয়ে যেতেন, তাদেরকে দিয়ে বাইজি নাচ করাতেন। মদের আসরে সেখানে তিনি একা থাকতেন না, তার 20-25 জন সাগরেদ সেখানে থাকতেন, এবং কোনো মহিলাকে মেয়েকে সেখানে তুলে নিয়ে গেলে 3 দিন 4 দিন টানা তার উপর নির্যাতন করা হতো। ঝোড়ো ঢালির এই যে বিলাসবহুল বাড়ি, তিনি ছিলেন শুধুমাত্র ওই এলাকার অঞ্চল প্রধান। তাহলে কি করে এত বড় বাড়ি, আর সেই বাড়িতে মহিলাদের নিয়ে এসে দিনের পর দিন নির্যাতন। এই ঝোড়ো ঢালির বাগান বাড়ি থেকে পাওয়া গেছে প্রচুর মদের বোতল, কন্ডোমের প্যাকেট, এবং এখানকারই একজন মহিলা মিডিয়ার সামনে কি বলছেন দেখুন। মহিলাদেরকে মা বোনেদেরকে দিয়ে নাচ করাতো, বাইজি নাচ করাতো, কাঁচের গ্লাস, সেখানে মদের ঠেকও পর্যন্ত আমরা পেয়েছি। কারা থাকতো সেখানে? ওই তোমার ঝোড়ো ঢালি, ওর নেতা, আরো নেতা চেলা চামুন্ডারা সবাই থাকতো। তাদেরকে ওইসব মেয়েদের নিয়ে এসে নাচ করাতো, বাইজি নাচ করাতো, ওদের রেপ করতো। অনেকে এখন প্রকাশ করছে, আমরা তো তখন জানতাম না। আমাদের বাড়ির মায়েদেরকে তুলে নিয়ে এসে, বোনেদেরকে, মেয়েদেরকে তুলে নিয়ে এসে এইসব করতো। তারা মুখ খুলতে পারতো না ভয়ে। বাচ্চাদেরকে আটকে রাখা হতো, আটকে রেখে মায়েদেরকে তুলে নিয়ে আসতো। বাচ্চাদেরকে মানে বাচ্চার প্রলোভন দেখিয়ে বাচ্চাকে তুলে নিয়ে আসছি, তোমার বাচ্চা নিয়ে যাও। সেই সব মারা তো বাচ্চারা তো আসবেই, আসার পরে তাদেরকে দিয়ে এইসব কাজগুলো করাতো। আমরা অতি অবশ্যই চাই, আমরা যত শীঘ্র ওনার গ্রেপ্তারি চাই। শেখ শাহজাহানের মতো যেন গ্রেপ্তার আমরা চাই। আমরা বউরা এখন বলে ফেলেছি, মুখ ফুটিয়েছি যে আমাদের এরকম রেপে নিয়ে যেত বা বাইজি নাচ করাতো, তার জন্য করে আমার স্বামীদের নাম এখন হচ্ছে কেস করছে। ঝোড়ো ঢালির একদম ঘনিষ্ঠ মান্নান ঢালি, তার বাড়ি থেকে পাওয়া গেছে একটি আগ্নেয়াস্ত্র এবং 3খানা বোমা। তাহলে ভাবুন এরা কি চালিয়ে এসছে। সন্দেশখালী একটা নয়, এই 2 নম্বর। আর এরপরে কটা এরকম সন্দেশখালী বেরোতে চলেছে, কটা এরকম খবরের পর্দা ফাঁস হতে চলেছে, আপনারা শুধু দেখুন আর ভাবুন। মহিলারা কি কোথাও সেফ নেই? আমাদের স্টেটে মহিলারা কি কোথাও সেফ নেই? একটা বাচ্চাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মায়েদের বাবাদের ব্ল্যাকমেল করা হচ্ছে যে তার মা যাতে ওখানে আসে। আর এরা 20-25 জন মিলে, এই নেতা এবং তার সাগরেদরা এই মহিলাদের ওপর যেন তাদের জানোয়ার রূপী ব্যবহার করতে পারে।